ভারতে এবারের নির্বাচনেও নরেন্দ্র মোদীর বিজেপি খেলেছে হিন্দুত্বের কার্ড। আর এর মধ্যে তুরুপের তাস হিসেবে ব্যবহার করা হয়েছে বিতর্কিত রাম মন্দিরকে। উত্তরপ্রদেশের অযোধ্যায় 15 শতকের বাবরি মসজিদ 1992 সালে ভেঙে ফেলে উগ্রপন্থী হিন্দুরা। সেখানেই নির্মাণ করা হয়েছে রাম মন্দির। গত 22 ফেব্রুয়ারি ঘটা করে রাম মন্দির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে যোগ দেন তারকা ক্রিকেটার থেকে শুরু করে সবিজ অঙ্গনের রথী মহারথীরা। ভোটের মাত্র 5 মাস আগে রাম মন্দির উদ্বোধন করে হিন্দু সম্প্রদায়ের সমর্থন আরও বাড়ানোর আশা ছিল বিজেপির। নির্বাচন পূর্ব সমীক্ষা, বুথ ফেরত জরিপেও মিলছিল একই আভাস। তবে ভোটের ফল সুখের হয়নি বিজেপির। এমনকি অযোধ্যার যে আসনে গড়ে উঠেছে রাম মন্দির, সেখানেই এবার ধরাশায়ী বিজেপির 2 বারের লোকসভা সদস্য লাল্লু সিং। এই ফয়জাবাদে লাল্লুকে 54,000-এর বেশি ভোটে পরাজিত করেছেন দলিত সম্প্রদায়ের কাছে জনপ্রিয় মুখ 9 বারের বিধায়ক সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ। হতভম্ব বিজেপির এজেন্ট লক্ষ্মীকান্ত তিওয়ারি বলছেন, জয়ের জন্য আমরা সব কিছু করেছি, তবে রাম মন্দিরে মন গলেনি ভোটারদের। তিওয়ারি নিজেই স্বীকার করছেন, মন্দির ও বিমানবন্দরের আশপাশে জমি অধিগ্রহণে ব্যাপক ক্ষুব্ধ স্থানীয়রা। মন্দিরের চেয়ে তাদের কাছে বেশি গুরুত্ব পেয়েছে নিজেদের ভিটামাটি। আর এর সুবিধা পেয়েছেন দলিত বা সাধারণ মানুষের নেতা অবধেশ প্রসাদ। বিপুল ব্যবধানে জয়ে উচ্ছ্বসিত প্রসাদ বলছেন, জাতি সম্প্রদায় নির্বিশেষে সবাই নিরঙ্কুশ সমর্থন দিয়েছেন তাকে। শক্ত ঘাঁটিতে বিজেপির ভরাডুবির জন্য বেকারত্ব, মুদ্রাস্ফীতি, জমি অধিগ্রহণ এবং সংবিধানে পরিবর্তনের বিষয়টিও সামনে আসছে। স্থানীয়রা বলছেন, বেকারত্ব কমাতে খুব একটা কাজ করেনি বিজেপি। তারা শুধু রাম মন্দির দেখিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করেছেন। তবে এতে সাড়া দেননি ভোটাররা। বিজেপি সমর্থক অরবিন্দ তিওয়ারি বলছেন, রাম মন্দির অযোধ্যার বাইরের মানুষকে আন্দোলিত করতে পারলেও এতে স্থানীয়দের কোনো সুবিধা হয়নি, বরং বেড়েছে বিড়ম্বনা। খুব কম সংখ্যক অযোধ্যাবাসী এই মন্দিরে যান। ভক্তদের বেশিরভাগই বহিরাগত। বিজেপি সমর্থকরা বলছেন, তারা রাম ভক্ত হলেও জীবিকায় টান পড়ায় মন্দির নিয়ে শেষ হতে চলেছে উন্মাদনা। মন্দির স্থাপনের সময় স্থানীয়দের দোকান বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতিও রাখেনি বিজেপি। মোহাম্মদ ইসরাইল ঘুষি নাম এক স্থানীয় জানান, লাল্লু সিং অযোধ্যার মানুষের জন্য কিছুই করেননি। তার সব কাজ ছিল বাইরের লোকদের জন্য। এছাড়া সংবিধান পরিবর্তনে বিজেপির 400 আসনের বিষয়টিও মানুষকে খেপিয়ে তুলেছিল। পার্লামেন্টে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলে ভারতের সংবিধান সংশোধনের মতো ক্ষমতা পেত বিজেপি। আর তাহলে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র হারিয়ে ফেলার হুমকিতে পড়ত ভারত। অযোধ্যার ফায়জাবাদে বিজেপির ভরাডুবির পর সমাজবাদী পার্টির মুখপাত্র পবন পাণ্ডে হয়তো শেষ কথাটি বলে দিলেন। তার ভাষায়, রাম মন্দিরের নামে মানুষকে প্রতারিত করেছে বিজেপি। তারা ভগবান রামের নামে ব্যবসা করছে। এজন্যই হয়তো বিজেপির উপর পড়েছে রামের অভিশাপ।